যত কথা রাখা ছিল এই বুকে জমা, যত কথা রাখা ছিল এই বুকে জমা, তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা আমার। এই, কে তোর প্রিয়তমা? কে? তোর মতো চ্যাংটা পড়া মানুষের প্রিয়তমা হবো আমি? তুই ভাবলি কি করে? তুই স্বপ্ন দেখাও তো ভুল। তুই যদি স্বপ্নটাও দেখে থাকো যে আমি তোর প্রিয়তমা হবো, সেটাও তো তুই ভুল করছো। মা আইসা ফটাস করে থাপ্পড় দিয়া কি কই এসব? না না না, তোমাকে ফটাস করে থাপ্পড় দিব না, তোমাকে ফটাস করে চুমা খামো, তাই না? অফ কোর্স, নো প্রবলেম। দে কি কি নো প্রবলেম? চুমা দিতে চাইলে তাই কইলা। ও বাবা, তার মানে আমার ধারণা ভুল না, একেবারে সঠিক। আমি তোর প্রিয়তমা কবে কইছি তোরে? কে মানে? তোর লগে আমার কখনো ফোনে কথা হইছে? না তোর লগে সরাসরি কথা হইছে? না চিঠির মাধ্যমে কথা হইছে? না তোর লগে আমার মন আদান প্রদান হইছে? না। তাহলে তুই কি লেগে কইলে আমি তোর প্রিয়তমা? হ্যাঁ? এখন আবার ও মামা করস। এখন যদি আমার বয়ফ্রেন্ড আমার লগে থাকতো, তুই জানোস আজকে কত বড় সর্বনাশ হয়ে যাইতো? এই তোকে মতো কিছু কালপেটের কারণে আমাকে মতো সুন্দরী মেয়ের বয়ফ্রেন্ড থেকে না সুন্দর জায়গায় বিয়ে হয় না, বুঝছো? সুন্দর জায়গার বিয়ার জন্য আমি কি ভেটো দিলাম? তুই যে বলতে বলতে আসলি যত কথা রাখা ছিল এই বুকে জমা, তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা। তার মানে কি তোর বুকের কথা আমাকে জানা তোর লাভ কি? আমি আপনার জানাবো কারে ভাই, আপনি তো হালাই আসলে একটা খাচ্চর বেডি। কথাবার্তা সাবধানে করবি। উমা কি কইছি না কইছি আইসা ফটাস করে গালে একটা থাপ্পড় দিয়ে কি সব কইতেছে বেয়াদব মাইয়া। এই এই ও ও এই বেটা, কি? তোরে আমি এই জায়গায় স্বরবর্ণ আর ব্যঞ্জন বর্ণ বুঝাইতে আসি নাই, এইসব বোঝানোর টাইম মতো। এখন তুই কর যেটা আমারে কইছো সেটা যদি আশেপাশে কেউ শুনতো তাহলে আমার নামে কতটা বদনাম ছড়াইতো। এটা কথা ভাই হেই কইতেছে আমি ওই কুমড়া। আবার উল্টা দিকে যাস, আমি তোরে যেটা কইছি সেইটা ক। আমার নামে যে এইভাবে বদনাম ছড়াইতেছিস আমার দেখা দেখা পাড়ার মানুষ তাহলে কি কইবো? কি এর বদনাম সরাইলাম আমি? আমি এদিক দিয়ে আইতাছি, হে আইসা ফটাস করে আমার গালে সোর মাইরা কইতেছে আমি নাকি হ্যাঁ প্রিয়তমা কইছি। আপনার প্রিয়তমা কইতেছে মুখা। আপনি তো প্রিয় তো দূরের কথা, আপনি তো তোমা তো বাদ দেন, আপনি তো মায়ের যোগ্যই না। একদম ঠাডা একটা চটকনা মারমু। মায়ের যোগ্য না, তোর মায়ের যোগ্য কে হইতে চাইছে? হালার মহলা ঠাডা একটা চটকনা মারমু। সে বুইড়া হালার পো, ওই বুইড়া খাটাস। কে হইব তোর মা? তোর মা হইতে আমার বয়ে গেছে, তোর মা হইব বুড়ি থুতথুড়ি। আমি কি লাগা তোর মা হইতে যামু? আমি তোর হমু ছোট বোন, তারপর ওই গার্লফ্রেন্ডও যদি বলতে পারোস তাও মাইনা নেওয়া যায়। তুই আমার মা কোন দুঃখে কইলি? এ শালি, গার্লফ্রেন্ড যদি মানিস তাহলে আমার গালে এসে ফটাস করে থাপ্পড় মারলি গা। গার্লফ্রেন্ড মানে তো প্রিয়তমা, আমি তোরে কি প্রিয়তমা কইছি? তা কি কইছস? না এ শালি, বাংলাদেশে এখন সবচেয়ে হিট ছবি, এই ছবি এমন কোন বাংলাদেশের কেউ নাই যে দেয় নাই। বেদের মেয়ে জ্যোৎস্নার রেকর্ড ভাঙছে, ওই মনের মাঝে তুমি রেকর্ড ভাঙছে, এ যাবৎকালের সব সিনেমার রেকর্ড ভাঙছে। যে সিনেমা, সে সিনেমাতে সাকিব বলে বুইরা সাজে, ওই ছবি না হলে প্রিয়তমা। ওই ছবির একটা গান, যত কথা লেখা আছে এই বুকে জমা, তোমাকে দিয়ে দিলাম ও প্রিয়তমা। আমি গান গাইতে গাইতে শালি আইসা ফটাস করে থাপ্পড় দিয়া কস আমি তোর হলো গিয়ে কি এবার ক্যাসেটটা একটু বন্ধ কর, এবার বুঝতে পারছি ওই সিনেমার গান কইছো তুমি। তাই তা কি? তো সেটা আগে আমারে বুঝাই গলি কি কহালার পহালা। শালি শালি তোর বিয়া হইব? তুই প্রিয় তো না, তুই মায়ের যোগ্য হইতো না, প্রিয় মা হইতে পারবি না শালি। থাপ্পড় মারছো আমারে, আশপাশ কে দেয় নাই তো, না কে দেয় নাই, এই আর আমি ছিলাম যাইতে গেছি, তরে আমি খাইছি রে শালি। প্রিয়তমা যে বাজে তো ক্ষমা শালি। আমরা লক্ষ্মীর ব্যবসা করি ভাই, লক্ষ্মীর ব্যবসা কইরা আমরা সংসারটা চালাই। আমরা লক্ষ্মীর ব্যবসা করি ভাই, দেশি। ভাই সাইল কোনটা কত করে? না না বা কোনটা নিবেন আপনি নেন। মিনিকেট আছে, স্বর্ণা 5 আছে, বিয়ার 11 আছে, ইন্দু শাল আছে, বুসি আছে, সব আছে নেন। আরে ভাই আগে আপনি দাম বলেন কোনটা কত, তারপরে সে বলতে পারবো। আপা ওই যে 70 টাকা মিনিকেট সিকোনটা 1 নম্বরটা, আর ওই
64 টাকা করে বেচতেছি, ওই যে হলো আপনার ওই যে স্বর্ণা 5। হ্যাঁ আপনি কমাই দিবনি, আপনার ভালো লাগছে। আরে ভাই আমি তো নিব না, তাইলে আমি বিক্রি করতে আইছি। কি বেচবেন? চাই আপনি চাল কি হয়েছে আর? আমারে বিধবা ভাতার কার্ড দিছে পৌরসভা থেকে। আমি আবার চিকন চাল ছাড়া খাই না, একটু মোটা মোটা তো বাকিলাম দেই ফ্যামিলিতে কিনে। ভাতার মরছে? কবে মরছে? গলায় ফাঁসি না 3 মাস হয়েছে। স্বামী মরার পর আবার ভাতা দিছে আপনারে? হ্যাঁ, জুয়ান মানুষেও ভাতা দেয়? তো জোয়ান মানুষ তাই কি আমি বিধবা ভাতা পাবো না? বিধবা হইছি, বিধবা ভাতা পাবার নিগাই তো বিয়া করছিলাম। অল্প বয়সে স্বামী খাইছে, আমার ব্যবসাটা খাইছ না বলছা। মানে কি আপনি আমার চাল কিনবেন না? এ শালি তোরে ভাতা দিছে ওই ভাতার চাউলটা তুই খা। তুই ওই চাউলটা বেচে আমার সিগুন চাল কিনতে আইছো। কি জমিদার তুই? হ্যাঁ উনি সিগুন চালের ভাত খান, সরকার ওনাকে যে চাউল দিতে এটা খাবেন না, উনি বিক্রি করতে আইছে। বে হায়া তোকে ভাতার কাট করে দেয় কোন শালা? এই আপনার কি সমস্যা? আপনি আমারে বেহায়া করতেছেন কে? দে মানে চাউল তো সরকার দিতে এটাই খা, সুন্দর করে খাওয়া। বেচে সিগুন চালের ভাত আমি খাবে? সেই ফ্যামিলির মেয়ে না গো, মোটা চাউলের ভাত খাই। এই জন্য তোর স্বামী মরছে। এই যে যা ওগুলি খা, আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহ বলে খাবি, আলহামদুলিল্লাহ বলে শেষ করবি। গোলামের গলার গোলাম, আমি চাল বেচে চিকন চাল কিনা করে দেব। ওই চাল বেচবি 12 টাকা কেজি 15 টাকা কেজি, আরে এটা তো এক পোয়াও পাবি না। কয়দিন খাবি শালি? হ্যাঁ, চিন্তা করা যায়, সরকার দিছে সরকারটা আর খাবো না, উনি হলে চিকন চালের ভাত খাবো। জমিদারের বউ আগেই মরছে স্বামী, তোকে স্বামী মরবো, সব মরবো, তোকে শরীরে মরবো। নাউজুবিল্লাহ। আমরা লক্ষ্মীর ব্যবসা করি ভাই, লক্ষ্মীর ব্যবসা কইরা আমরা আমাদের সংসারটা চালাই। ভাইয়া মিনিকেট চাল কোনটা? আছে কয় বস্তা আপা কর, কয় মন কয় বস্তা আপনি নিবেন নেন, আমাকে এটা যথেষ্ট পরিমাণ চাল আছে, সমস্যা নেই। অ্যাকচুয়ালি আপনি মিনিকেট করতেছেন, আমি তো বস্তা নেব না। তাহলে আমার চাল বেশি লাগবে না, কমই, আমি মানুষ একলাই তো। এই ধরেন 1 পোয়া, কি এক পোয়া? মানে 1 পোয়া চাল দেন আমার। বাজার দূর, এইখান থেকে 7 কিলো দূরে। 7 কিলো দূর থেকে তুমি এক পোয়া চাল নিতে এসো আপা? আসলে কি ভাই, অরিজিনাল তো দেখে শুনে না যাচাই করে নিতে হইব, তাই আর কি 7 কিলো জায়গা আইসা আপনার দোকানে আসবো। জানি আইসো যে হাইটা আইসো বোন, হাইটা হাইটা শরীরের তো তোর এক পোয়ার চেয়ে বেশি টাকা হলো ইয়া গেছে চাউলের টাকা। তা গেছে, তাতে কি? এক পোয়া চাল দিলে তোর বাজারে কোন হালায় আইতে কইছে? গ্রামের বিভিন্ন মানুষ খায় ওখান থেকে 1 মুঠ করে তোর তো ভিক্ষা দিলেও তো 1 পোয়া হয়ে যায়, 8-10 মুঠেই। মাথা মোটা কি ঠিক আছে? আইসা মিনিকেট চাল আবার 1 পোয়া? তাই কি আমার যতটুকু লাগুন তো ততটুকু নিমা। কি খাদক বংশের মাইয়া? খাদক হইলে বেশ নিতাম, খাদক কম দেখে 1 পোয়া। আরে একটা আইসা বিধবা ভাতার চাউল পাইছে ওটা বিক্রি করতে, আর একটা যে 1 পোয়া চাল নিতে, কোথ থেকে সব আসে? যাও যাও, আপনি বেচবেন না? আর দূর যা তো বোন। কি কাস্টমার, বেশি খারাপ একদম, মিজাজটা গরম। কাস্টমার 1 পোয়া চাল দিলে 7 কিলোমিটার দূর থেকে হাইটা। চিন্তা করা যায় ভাই, দেশে ব্যবসা কই গেছে।